রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি নিয়ে ২০০৪ সালে সিনেমা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবারও আসছে পর্দায়, তবে গল্পটিকে সময়ের প্রেক্ষাপট যুক্ত করে লেখা হয়েছে চিত্রনাট্য। সিনেমাটি নির্মাণ করছেন লিসা গাজী। এর আগে বাড়ির নাম শাহানা সিনেমায় প্রশংসিত হয়েছিলেন তিনি। শাস্তি সিনেমায় জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও পরিমণি। সংবাদ সম্মেলনে জানা গেল বিস্তারিত। ঢাকার জনপ্রিয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকি, তার রহস্যজনক মৃত্যুতে আলোচনা চলে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। ধীরে ধীরে আলোতে আসে একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও অস্তিত্বের নীরব লড়াইয়ের গল্প। আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানা যায় এতে যুক্ত হয়েছেন ৩ দেশের 4 জন প্রযোজক। বাংলাদেশ থেকে আছেন লিসা গাজী ও আরিফুর রহমান, পাকিস্তানের আবিদ আজিজ মার্চেন্ট এবং ভারত থেকে আছেন অপূর্বা বক্সি। এই ছবিটা হয়তোবা বাংলাদেশের প্রথম ছবি হবে যেটা প্রপারলি নেটফ্লিক্সে আমরা দেখতে পাবো। শাস্তির মাধ্যমে এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পে কাজ করছেন চঞ্চল চৌধুরী। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, তাই এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না, আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। পরিমণিও প্রথমবারের মতো আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে। আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্র করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। অভিনয় করছেন আনান সিদ্দিকা ও অর্ক দাস সহ আরো অনেকেই। আমি আর্টিস্ট হিসেবে I just really want to say I'm so excited to work with these amazing people and for our second collaboration, Lisa. কেন এই গল্প বেছে নেওয়া জানান নির্মাতা। আজকের দিনের শাস্তি কিরকম হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির যে বীজটা আছে, সেই বীজটা আমাদের গল্পে, আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি, আমি আমাদের গল্পে রোপণ করেছিলাম। আসছে সেপ্টেম্বর থেকে মহড়ায় অংশ নেবেন অভিনয় শিল্পীরা। অক্টোবর ও নভেম্বরে হবে শুটিং। এরপর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে লড়বে সিনেমাটি। মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।